আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা এয়ারড্রপ নিয়ে আসছি। এয়ারড্রপটা আপনাদের জন্য নতুন হলেও এটা মার্কেটে অনেক আগে থেকে আছে এবং এটা কিন্তু ঘোষণা দিয়ে দিছে যে নভেম্বরে লিস্টিং হবে। তো এটা হচ্ছে সেপ্টেম্বর এর শেষের দিকে আছি। সেপ্টেম্বর প্রায় শেষ, মানে অক্টোবর আছে ১ মাস। আর এরপরে হচ্ছে কি নভেম্বর। নভেম্বরে ধরেন যে মাঝামাঝিতে হলো, তো মোটামুটি ১.৫ মাসের মতো। আর এখানে যেটা মাইন করা হবে সেটার প্রাইস কিন্তু মার্কেটে একটু বেশি থাকবে। ঠিক আছে, $১ কাছাকাছি বা বেশি, মানে $১ আশেপাশে প্রাইসটা থাকবে, যেটা আর কি মাইন করা হবে, সিড মাইন করা হবে। ঠিক আছে, তো প্রথমে আপনারা এই যে লিঙ্কটা যে আছে এই লিঙ্কে ক্লিক করে ওপেন করবেন। তাহলে হবে কি, আপনি একটা করে বোনাস পেয়ে যাবেন শুরুতেই। এখন আমরা স্টার্ট লেখাতে ক্লিক দেবো। স্টার্ট লেখাতে ক্লিক দেওয়ার পরে কিন্তু আমার বটটা স্টার্ট হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু টেলিগ্রাম এজ বোনাসও পেয়ে গেছি। আচ্ছা, তো আমরা এখন নিচে যে কন্টিনিউ বাটন আছে এটা, এই কন্টিনিউ লেখাতে ক্লিক দেবো। তো কন্টিনিউ লেখাতে ক্লিক দেওয়ার পরে দেখেন আমার কিন্তু শুরুতে কিন্তু আমাকে একটা বোনাস হিসেবে এরকম একটা কি বলে এটা ওয়ার্ম বা পোকা দিচ্ছে, আর এখানে আমার ক্লেম দিয়ে দিচ্ছে, আর এখানে আমার সিট ব্যালেন্স দেখাই যাচ্ছে। তো আমরা এই ওয়ার্মে ক্লিক দেব, তাহলে কিন্তু আমার ওয়ার্মটা আসা উঠবে। তারপরে এই ক্লেম লেখাতে ক্লিক দেব, তাহলে কিন্তু এই যে ইটাকে কিন্তু ক্লেম হয়ে যাবে। মানে শুরুতে আমরা এই কাজটা করে নেব, তাহলে আর কোনো সমস্যা হবে না। তারপর দেখেন এটা কিন্তু আমাদের যে ডিমটা এটা কিন্তু আস্তে আস্তে ফাটবে। এটাতে যদি আমরা ক্লিক দিই তাহলে কিন্তু দেখাবে যে এই বেসিক এই ইউটিলিটিস স্পেশাল বুস্ট ফর ইনঅ্যাক্টিভ ইনকাম সিড ট্রেজার। তো আমরা এখন চেক ইনভেন্টরিতে যাব, দিয়ে আর কি দেখাই আপনাদের কোথায় কি আছে। তো দেখেন ইনভেন্টরি থেকে ইনভেন্টরিতে এই যে দেখেন ইনভেন্টরিতে এই যে আমার যে ডিমটা আছে, আর শুরুতে আপনাকে এটা কিন্তু বোনাস হিসেবে দিচ্ছে ওই লিঙ্ক ইউজ করার কারণে। তো এখন এই ডিমের উপর এখন ক্লিক দিবেন, ক্লিক দিলে এরকম একটা ইয়েতে নিয়ে যাবে। তো দেখেন এইখানে কিছু আছে, একটা হচ্ছে সেল অপশন, আর একটা হ্যাচ মানে ডিম ফুটে একটা পাখি বের হবে, আর ট্রান্সফার, আর তারপরে মিন্ট। আচ্ছা, তো আমরা এটা হ্যাচ দিতে পারি বা যে কোনোটা দিতে পারি, সেটা আপনার ইচ্ছা। তো আমি হ্যাচ দিলাম। হ্যাচ দিলে এটা কিন্তু হবে, ফাটবে। আর যদি সেল দিই তাহলে কিন্তু আরে আসে না কেন? আচ্ছা, আমার মনে হয় সেলোটা এখন লকড। ও সরি, এই আসলে হয়েছে, সেল আমার এটা এখন অ্যাভেলেবল না, আমার লেভেল অনুযায়ী অ্যাভেলেবল না। আরেকটু হইলে সেটা হয়তো অ্যাভেলেবেল হবে। তো সেগুলা বেশি করা দরকার নাই। মেইন ফোকাস হচ্ছে হ্যাচ করবেন। হ্যাচ করলে এটা ডিম ফুটবে, ফুটার পরে এটা পাখি বের হবে। তো আমি হ্যাচ লেখাতে ক্লিক দিলাম, এই যে হ্যাচ লেখাতে ক্লিক দিলাম। হ্যাচ লেখাতে ক্লিক দিলে কিন্তু দেখেন আমার কিন্তু একটা পাখি আসছে। আমরা চেক ইনভেন্টরিতে ক্লিক দেবো। চেক ইনভেন্টরিতে ক্লিক দিলে দেখেন আমার কিন্তু একটা পাখি পাইছি, স্প্যারো, নাম হইতেছে স্প্যারো, এবং ওটা কিন্তু লিডার। আর এরপরে যা যা আসবে সেগুলোর মধ্যে কিন্তু এটা লিডার হিসেবে থাকবে। ঠিক আছে, তো দেখেন আমি কিন্তু এই যে বার্সে আছি, তারপরে হচ্ছে লিস্ট, বার্স লিস্টে। আর তারপর আরও কিছু বার্স যদি আমি অ্যাড করতে হবে তাহলে সেগুলো এখানে অ্যাড হবে। তো এখানে হচ্ছে আপগ্রেড। তো আমরা যদি আপগ্রেডে যাই তাহলে দেখেন এখানে কিন্তু এই পার্টস আমরা আপগ্রেড দিতে পারবো চাইলে। আর যেহেতু আমার মানে কি বলে এটাকে সিড। আচ্ছা, তো এটার অ্যাকচুয়াল কাজ হইতেছে আমি বলি। ধরেন আমি এখানে কিন্তু একটা বেসিক লেভেলের একটা আন্ডা পাইছি, ওই আন্ডা থেকে একটা চড়ুই পাখি বা স্পেয়ার পাখি বের হয়েছে। তো দেখেন এখানে আমার ধরেন যে একটা করে বার্ড বা তিনটা সেম ক্যাটাগরির বার্ড এই 3 মাথায় আসবে, ক্লিক দিলেই 3 মাথায় আসবে। ঠিক আছে, তো এরপরে এটা হচ্ছে বার্ডস। এবার আমরা যখন ওয়ার্মে ক্লিক দেব তখন আসলে 3টা ক্যাটাগরি সেম ক্যাটাগরির বার্ডস মিলে একটা একটা আপগ্রেডেড ভার্সনের বার্ডস পাওয়া যাবে, মানে পাখি পাওয়া যাবে সেম ক্যাটাগরির পাখির ডিম। যদি আমি এখান থেকে ইনভেন্টরি থেকে যদি এখানে আনি
আনার পরে যদি 3 মাথায় যদি বসাই, এই মাথায় এই মাথায় আর এই মাথায় যদি বসাই, তারপরে তাহলে এই 3টা মার্চ করে একটা আলাদা উপরের লেভেলের ডিম দিবে, ঠিক আছে? তো এরপরে যদি আমরা যদি এই যে ওয়ার্মগুলোতে যেখানে যদি আমি একটু ক্লিক দিই, তাহলে হবে কি যে এই জায়গাতে এসে পড়বে, ঠিক আছে? এই জায়গাতে আসবে, এই জায়গাতে আসবে, এই জায়গাতে আসবে। তো এখানে আসলে কি হবে, এখানে আসলে কি হবে যে আপনার যে সিড ইনকামটা এটা একটু ইনক্রিজ হবে। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে বার্ন সিড। যখন আমরা স্টার্ট হেতে ক্লিক দেব, তখন যে এই 3টা বা এই যে ডিমগুলো মার্চ করার ক্ষেত্রে যে সিড যেটা আমরা মাইন্ড করতেছি, যে সিডটা বার্ন মানে খরচ হইতো, ওইটা খরচ হয় না এখান থেকে। এখান থেকে করলে আর কি খরচ হবে না। এলো আসলে এলো কথা। তো গেল। তো আমরা এই যে একটু ব্যাক করবো এই যে জায়গাতে। আর যদি আপনার আবার মন চায় তাহলে যে এই আইকনে ক্লিক করে বুঝে নিতে পারবেন। আর তো আমরা এখন ব্যাক করে সিট যে এই জায়গাতে ক্লিক করে পিছনে যাব। আচ্ছা, দেখেন আমার কিন্তু শুরুতে কিন্তু এখানে কোনো পাখির সিম্বল ছিল না, এখন কিন্তু আইসা পড়ছে। তো আমরা পাখির উপর ক্লিক দিই। ক্লিক দিলে এই কাজটা আপনার প্রতিনিয়ত করবেন। ক্লিক দিলে করবেন কি দেখেন, এখানে কিন্তু মুখটা একটু বেজার আছে। তো বেজারটাতে একটু হাসি খুশি করার জন্য আমরা এই পাখির উপর এই চাপ দিয়ে ধরে রাখবো, ঠিক আছে? চাপ দিয়ে ধরে রাখবো। দেখেন চাপ দিয়ে ধরে রাখলে দেখেন কীরকম চোখটা বড় করে রাখছে। ওইটা 100% নিচেটা 100% হইলে কিন্তু আমার ছেড়ে দিলে আমার কিন্তু পাখিটা কিন্তু হ্যাপি। উপরে কিন্তু একটা লেখা ভাসছে, ইওর বার্ড ইজ হ্যাপি। তো এরপরে এটা কিন্তু আমার খাবার দাবার বোঝাইতেছে। দেখেন খাবার দাবার যদি আমরা যদি এই যে আমরা এরা কিন্তু খাই পোকামাকড়। তো আমরা পোকামাকড়ের উপরে ক্লিক দেব। ক্লিক দিলে দেখেন আমার খাবারের এনার্জি কিন্তু 2টা লাগে এনার্জি। তো ইউ উইল ওয়েস্ট 2 এনার্জি ইফ ইউ ফিড উইথ দিস ওয়ার্ম, আর ইউ শিওর? তো আমি শিওর লেখাতে ক্লিক দেবো। তো শিওর লেখাতে ক্লিক দেওয়ার পরে কিন্তু দেখেন এটা কিন্তু খালি হয়ে গেছে, কিন্তু এইটাতে ফুল হয়ে গেছে। 2/2 2/2 ফুল হয়ে গেছে। আর যদি দেখতে চান যে কোন প্রকার এনার্জি কীরকম, তো এই জায়গাতে ক্লিক করে দেখতে পারবেন। তো দেখাই, সরি আমার তো এখানে মাত্র একটা আছে, এই কারণে এখানে নাই, সরি। আমার এখানে একটাই পোকা আছে দেখা, মানে এই জায়গায় একটা আসতো বা এই জায়গায় আসতো, কিন্তু আমার এখানে পোকা নাই দেখে এটা দেখাইতেছে না। আমার অন্য আইডিতে দেখাইতো ঠিকই। যাই হোক, সমস্যা নাই। মানে যেটা কি বেসিক, ওটা আপনি দেখলে বুঝতে পারবেন। তো এরপর আমরা কাজ হইতেছে যে স্টার্ট হান্টে ক্লিক দিলে হবে কি, এটা হান্ট করা শুরু করবে আপনার জন্য। পেসিভলি সিড কালেক্ট করা শুরু করবে। 12 ঘন্টা পর আপনি আসবেন, আইসা ক্লেম করবেন। তারপর আরেকটা পোকা খাওয়াবেন। আর এই জায়গাতে ওই যে চাপ দিয়ে ধরে এটা লেভেল 100 করে নেবেন। এরপর পোকা খাওয়াবেন। এরপর আবার 12 ঘন্টার জন্য কাজে লাগিয়ে দেবেন। তো এইভাবে কিন্তু সিডটা মাইনিং করবেন। এটা গেল এই পোর্শন। এরপরে আসি দেখেন এই জায়গাতে একটা অপশন আছে আর্ন। তো এখান থেকে আমরা কিন্তু ফ্রিতে সিড আর্ন করতে পারবো। দেখেন এখানে আমরা লগ ইন বোনাস আছে, স্টার্ট লেখাতে আমরা ক্লিক দিই। স্টার্ট লেখাতে ক্লিক দেওয়ার পরে আমি এখানে আবার ক্লিক দেবো। ক্লিক দিলে কিন্তু আমাদের ডে ওয়ানের যে 0.1 সিড, এটা কিন্তু আমরা পেয়ে যাব। তো দেখেন এইখানে যে স্ট্রিক বোনাস আছে, যেটা হচ্ছে যে টানা 7 দিন যদি আমি আসি, তাহলে আমি কিন্তু এই টিকিটগুলো সবগুলোই পাবো। তো এখন আমার একটা টিকিট অ্যাভেলেবল আছে, তাহলে আমি ক্লেম 1 টিকিটে ক্লিক দেব। ক্লিক দিলে কিন্তু আমার কিন্তু রিওয়ার্ডটা কিন্তু সাকসেসফুলি ক্লেম হয়ে গেছে। আচ্ছা, তো এটা হচ্ছে কি লগ ইন বোনাস সেটটা। এরপর দেখেন এখানে কিন্তু যে টাস্কগুলো আছে, যে ফলো সিট কম্বিনেটর, স্টার্ট লেখাতে ক্লিক দিলাম। তারপর ওপেন লেখা আসবে, ওপেনে ক্লিক দেবো। তারপর আমাদের কিন্তু যেটা আর কি বলে এক্স হ্যান্ডেল বা টুইটার, সেখানে নিয়ে যাবে। এরা মাঝে মাঝে এরা বিরাট বিট্টামি করে, এটা আমারও রাগ ওঠে। কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে আমি টাস্ক সঠিকভাবে যদি কমপ্লিট করিও, তারপরেও তারা দেখায় যে কমপ্লিটেড না। দেখেন আমার কিন্তু ফলো টলো সব দেওয়া আছে। আচ্ছা, তারপরেও দেখাই নাই, যদিও এটা ওদের সমস্যা।
আর এই যে এই কাজটা করে নেবেন, এই কাজটা দ্রুত করে নেবেন। আর সম্ভবত 30 তারিখ নয়তো 1 তারিখে এদের স্ন্যাপশট থাকবে। সরি, এরা আর কি র্যান্ডমলি স্ন্যাপশট নেবে, র্যান্ডমলি স্ন্যাপশট নেবে। এটা আমি আরেকটার সাথে বলে ফেলতেছি। এরা যে কোনো সময় একটা স্ন্যাপশট নেবে এবং এটা আপনার নামের সাথে এটা থাকা লাগবে, আপনার নামের সাথে এটা থাকা লাগবে। তো এখানে যদি কপি লেখাতে ক্লিক দিই, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু কপি হয়ে যাবে। এটা তারপর আপনার টেলিগ্রামের নাম আছে, সেটার শেষে যাই এটা রেখে দেবেন, লিস্টিং হওয়ার আগ পর্যন্ত রেখে দেবেন। তো দেখেন এই যে এই নেবারহুডের ইগুলা স্টার্ট লেখাতে ক্লিক দিলাম, আমি আবার কেটে দিলাম। তারপরে দেখেন মিশন কমপ্লিটেড লেখা হিসাব করছে উপরে। তারপরে এইরকম আর কি প্রত্যেকটা টাস্ক আপনারা করে নেবেন, ঠিক আছে। আর টো মার্কেট কিন্তু আপনারা করবেন, কারণ এটা কিন্তু এটাও বলছে যে অক্টোবর লিস্টিং হবে। আর অক্টোবর তো সামনের মাসই, বা আপনি যখন ভিডিওতে দেখবেন তখন হয়তো বা এই মাস হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে আমাদের কি বলে এটাকে টাস্ক সেকশন থেকে আর্ন করার যে ইগুলো এটা। তারপরে আমরা যদি বুস্টে যাই, নিচে বুস্ট, তো বুস্টে গেলে আমরা দেখতে পাবো যে এইখানে আমরা স্টোরেজ বুস্ট দিতে পারবো। স্টোরেজ বুস্ট দিলে কি হবে দেখাই। আমি হোমে গেলাম, দেখেন এই যে সিডিং লেখা, আমার এইটা টোটাল ফিল আপ হইতে সময় নেবে 1 ঘন্টা 48 মিনিট। আচ্ছা, তো দেখাই এখানে যে আর কি এটা আছে, তো এটা ফিল আপ হইতে সময় নেবে 2 ঘন্টা। আমি যদি বুস্টে আবার যাই, বুস্টে গিয়ে স্টোরেজটা যদি আমি আরও বেশি সময়, তখন হয়তো বা 3 ঘন্টা পর পর আমার যে ওই পুরা এটা ফুল হবে। আমি যদি আপগ্রেড দেই, তো আমি দিলাম আপগ্রেড স্টোরেজে ক্লিক দিয়া আমার 3 ঘন্টা পর পরই হবে। তারপরে হচ্ছে দেখেন ট্রি আছে, ট্রিতে কী হবে, ইনক্রিজ পেসিভ প্লান্টিং সিড, মানে হচ্ছে যে আমি যে 3 ঘন্টা পর পর যে ক্লেম করব, তো ওইটার অ্যামাউন্টটা বাড়বে। আগে হয়তো আগে ধরেন যে একটা করে সিট পাইতাম 3 ঘন্টায়, এখন 2টা করে পাবো বা 1.5টা করে পাবো, এরকম আর কি অ্যামাউন্টটা বাড়বে। তো আমরা ওটাতে যদি ক্লিক দিই, দেখেন মাইন সিট 0.02 সিট পার আওয়ার, তো এটা থেকে হবে 0.03 সিট পার আওয়ার। এখন দেখেন আমি কিন্তু টাইম ডিউরেশনটা কিন্তু বাড়ায় 3 ঘন্টায় নিচ্ছি, 3 ঘন্টায় নিচ্ছি, এবং বর্তমানে যে অবস্থা সেটা অনুযায়ী আমার 3 ঘন্টায় টোটাল সিট আসবে 0.06। কিন্তু যদি আমি এই আপডেটটা দিই, তাহলে আমার 3 ঘন্টায় সিট আসতেছে 0.09। ঠিক আছে, তো এইটার জন্য আমরা এই জিনিসটা আপডেট লেখাতে ক্লিক দেবো, আপডেটে ক্লিক দিলে কিন্তু আমার এটা কিন্তু হয়ে যাবে। তো আমার কিন্তু দুটোটাই আপডেট হয়ে গেছে। তো এরপর নিচে হইতেছে গ্যাস হলি ওয়াটার, এটা হচ্ছে গ্যাস সুপার বুস্ট স্পিড। সেটা আমার হচ্ছে যে মাইনিং স্পিড টিট হ্যান তেন আবি যাবি, এগুলো কিন্তু যে কমপ্লিট একটা করে মিশন করলে এটা কিন্তু হবে, এইটা বাস একটা করে মিশন যদি কমপ্লিট করি, তাহলে কিন্তু আমার মাইনিং স্পিডটা কিন্তু বাড়বে। তো ধরেন আমি লাইক অ্যান্ড রিটুইট, সেটা যত শুরুতে আছে ইজি, এবং আমি এটা করে দেখি। আমি আবার ব্যাক যাব, ব্যাক গিয়ে আসবো, আবার ওরা বলতেছে ইনভলভড মিশন। আচ্ছা যাই হোক, তো আপনারা এটা করে নেবেন, এটা কোনো আহামরি কঠিন কিছু না। তো এরপর আমরা দেখি কি আছে। হ্যাঁ, এই যে দেখেন এই যে ইটা আছে, এই যে এটা আছে, এটা দেখাই। এটা হচ্ছে আমাদের ইনভেন্টরি। তো ইনভেন্টরিতে আমরা যা জিম কালেক্ট করব বা ওয়ার্ম কালেক্ট করব, সেগুলো কিন্তু এখানেই থাকবে, বা বার্ডস। দেখেন এটা আমি এই বার্ডস কালেক্ট করছি, এটা কিন্তু খরচ হয় না, এটা কিন্তু তার কাজ করতেছে। কিন্তু ওই যে একটা ওয়ার্ম কালেক্ট করছিলাম, সেটা কিন্তু বার্ডসকে খাওয়াই সেটা পাঠাই দিছি এই কারণে। আর ওয়ার্মের শক্তি যত বেশি হবে, আপনার বার্ডস তত বেশি মাইন করে আনবে বা কালেক্ট করে আনবে সিড। তো এরপর এই যে এটা আছে, এটা হচ্ছে আমাদের মার্কেট প্লেস। তো এইখান থেকে আপনাদের সিড খরচ করে এই সকল ওয়ার্ম কিনতে পারবেন। দেখেন এখানে কিন্তু অপশন আছে যে লেটেস্ট, হাইয়েস্ট প্রাইস, লোয়েস্ট প্রাইস। আমি দিলাম লোয়েস্ট প্রাইসই কিনবো, যেহেতু এত বেশি খরচ করে তো কোনো মানে হয় না।
এখানে 0.4 দিয়ে আমি এটা নিতে পারবো বা এটা নিতে পারবো। আবার এখানে যদি আমি এই জায়গাতে ক্লিক দিই, এই জায়গাতে ক্লিক দিয়ে ই করতে চাইলে দেখেন আমি কমন, আনকমন, রেয়ার, মিথিক, লিজেন্ডারি দেখাই। দেখেন লিজেন্ডারি সবচেয়ে লোয়েস্ট প্রাইস রাখছে 70 সিড। আর মিথিকটা তো আল্লাহ, মিথিক তো এখন কেউ পায় নাই। মিথিক এখনো কেউ পায় নাই। তো এইভাবে আর কি দেখাই দিলাম মোটামুটি কোথায় কি আছে। তো এরপর আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই এয়ারড্রপ সেকশন। তো এই এয়ারড্রপে ক্লিক দিলে আপনারা দেখেন এরা কিন্তু নভেম্বরে লিস্টিং ডেট বলতেছে, কিন্তু এক্সাক্ট কত তারিখ সেটা কিন্তু বলে নাই। আর দেখেন সিট, সাবস্ক্রিপশন, টেলিগ্রাম, ইউটিউব প্যাক, সেগুলোর উপরে কিছু সিট দেবে। তারপর ফ্রেন্ডসের উপর সিট দেবে, অ্যাচিভমেন্টের উপর সিট দেবে। তারপর সিট স্টোর, স্টার অ্যান্ড টন আর কি, সিট স্টোর থেকে দেখায় সরি এই যে এটা আর কি। এখানে আপনার নিজের যে টেলিগ্রাম স্টার আর টন টন কয়েন আছে সেটা খরচ করে আপনি সিট নিতে পারেন। দেখেন এই যে এখানে আমি 10টা স্টার খরচ করে আনকমন ওরম 20টা পাবো এরকম আর কি। তারপরে বক্স আছে, তারপরে ইনডেট আছে, অনেক কিছু আছে। তো দেখো আমি আবার এয়ারড্রপে যাই, তারপরে সিডি ইনকাম আমার টোটাল ইনকামের উপরে কিছু দিবে। আর উইথড্রল সব কিছু টু বি অ্যানাউন্সড, এটা পরবর্তীতে অ্যানাউন্স করা হবে এবং আমার চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। তো আপনারা এইভাবে সিডটা মাইনিং করবেন। এটা যেহেতু অনেক ভালো একটা প্রজেক্ট এবং এটার কিন্তু প্রতিটা সিডের ভ্যালু অ্যারাউন্ড $1 করে হবে। ঠিক আছে, তো রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।